করিবি দর্শন সজনী ঘরে থাকে না আমার মন সজনী ঘরে থাকে না আমার মন পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গায় জন্ম একে দুলির মেলায় পৌষ মাসের শেষের দিনে বীরভূম জেলায় মা গঙ্গায় জন্ম একে দুলির মেলায় কত কানা খুড়া বাউল সাধু কানা খুড়া বাউল সাধু করে বসে খাই শিখাই ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন নানা জাতির মানুষ আসে জয়দেবের মেলায় একসাথে সব খেয়ে খাই বসে ধুলায় নানা জাতির মানুষ আসে জয়দেবের মেলায় একসাথে সব খিচুড়ি খাই বসে ধুলায় কত বাউল কীর্তন শুনে মানুষ কত বাউল কীর্তন শুনে মানুষ প্রেম করিব দেবী জল ঘরেতে থাকে নাই আমার মন সজনী ঘরেতে থাকে নাই আমার মন জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে জয়দেবের মেলাতে বাউল নাচে গানেতে গেলে চোখে করিবি দর্শন সজনী ঘরেতে থাকে নাই আমার মন 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 সজনী ওরে ও স্বপন ওরে ও মদন ধরতে ধরতে ঘেটে ঘেটে কাইনুকিয়া ঠিকিদারি বাবা আসে না আমার ঝড়ি চপ্পল গালিয়া পাই ধর 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 আর টিকিটা কাটবো আমরা ফাটি দিব রে ডিজে শালা যাও বৃন্দাবনে জুতা পরা হবে নি লাইকা আমি এক জোড়া জুতা চুরি করলি শালা দেখে নিবি আমার নাকি টিকি কাটে দিবে না সত্যি যাও বৃন্দাবনে যাও রইতে পারা যাবে ডেলি ডেলি পিচা কর চচ্চড়ি আর খেসারি দেয় শালা দেশের বাড়ির যে খাবার আনন্দ এটা কি সেটি পাওয়া যাবে বলো যেমন রাম পাখির ঝোল রাম পাখি মানে কি যাও কুকুর কুকু তারপরে যাও কালো হরিণের কষা দাদা কি আনন্দ যাও এটা যাও I like it দাদা কি আনন্দ যাও তারপরে গঙ্গা ভয়ের ধো এমন স্টেমি কোনটা শুকান তারপরে যা স্টেমিনা বাড়ে দাদা কি আনন্দ যাও আর খেলি আহা জয় ভোলেনাথ জয় ভোলেনাথ ও চিৎকার করনি আমি বিমলে আসি তারপরে রাম পাখি কত সব আছে আমি যে বারো চলে আসি যখন আমি বরং পানিটা পড়ি যে তোমার লবই দেওয়া না এ ফোন মারা পানি না এ তো গোডাউনের ভিতর নুলে হয়েছে
প্রথম পাতায় ভূমিকম্প, পরের পাতায় নিম্নচাপ, পরের পাতায় বন্যা, পরের পাতায় আমরা মায়াঝির কচি হবে, পরের পাতায় রাড়মায়ার বেঘর হবে, পরের পাতায় সাউরি জামাইয়ের মালা বদল হবে। সরিছে আর কি, এ তো সারা পশ্চিম বাংলায় অমঙ্গল। লেখছে দেখো, ভাগাড়ে পড়ছে গরু, শ্মশানে জ্বলছে চিতা, অনেক ছেলে মেয়ে হবে, কেউ পাবে না তাদের পিতা। সর্বনাশ হয়েছে আর কি। শুধু কচি হবে ভাব রইবে নি, খাবে খাবে মানে বেওয়ারি মাল খাবে। মনে হবে দেখি পরের পৃষ্ঠায় কি লেখছে, দেশের শত্রু নেতা, বাপের শত্রু হবে বেটা। এই লিয়া ঝগড়াও হবে। খণ্ডন কিভাবে দিয়েছে দেখো, উপরে ভগবান, দেশে দেশে অঞ্চল প্রধান, এরাই করবে তার সমাধান। সুখ শ্রাবণ আষাঢ় ধুলিয়া, এক মাস তো দিলি টাইনা, মতিখানে জানিবারা জানি, চৈত্রের 56 তারিখে সাউরি জামাইয়ের মেশিন নিয়ে টানাটানি। হা ঠাকুর তুমি এঠি ট্যাপর পাড়ায় তো আমি তোমারই ছিল নাট মন্দির সৌরি তো খুঁজিয়া খুঁজিয়া আমি হালাক মারিয়ালি, কত লোককে না জিজ্ঞাসা করলি, কেউ কইতে চায়নি তুমি যে এঠি। আমি গোপায়ের সেবা করি না তুমি সেটিনু গোপাকে এঠিকে লিয়ে বেসো। না, কোনো করার নাই, আমি লিয়াবে আসি। আমার কোনো মানে সে বন্যার সময় যাও, হ্যাঁ সেবারে যাও, এমন যাও ঘর আটকি দিল, যাও একে চুরকি ফাড় লিয়ে নিচ্ছে, আচ্ছা তবু তার ঘর আটকি দিল, কি ই করে দিচ্ছে। মানে ওই যে কি প্রধান প্রধান কি করে দিচ্ছে আর কি। আচ্ছা ইঞ্জাংশন ইঞ্জাংশন সে যাই হোক। কোনো পাইছি নি, কোনো করার নাই, উঁচা দিকে পাই আসি। হৌ ঠাকুর আমি যেহেতু আসছি একটু গোপালকে আগে প্রণাম করবো। সত্যি হাই ঠাকুর, দিন কতদিন পরে তোমাকে প্রণাম করবো গো। না ধরা পড়ে কেন, আশীর্বাদ দিয়ে দেই। আমি আমি তোমাকে আশীর্বাদ দেই, তুমি তাড়াতাড়ি গর্ভবতী হও। আজ্ঞা, ঠাকুর তুমি কি কইলো? কেন তুমি গর্ভবতী হবে? না চারটে তুমি পাঁচটা- কথাটা ফিরিল না 4-5টা ছানা হবে। আমি কি পড়ে আসি না কি পড়ে আসি তুমি দেখতে পাওনি? মোড়া চিড়ের পড়া পড়ে আছো, কি হয়েছে নাকি? এটি যে পাঞ্জে লেখছে রাড়মায়ার বেঘর হবে, মায়াজি সব হ্যাঁ নতুন পানি বাড়িছে। বন্ধ মারা পাঞ্জে। কি কও গো ঠাকুর? তুমি আবার বিয়ে করলেও করতে পারো। না ঠাকুর আমি আমার বিয়ে টিয়ে আর করবনি, সেই গোপালকে প্রণাম করছি। একটু চরণামৃত তো একটু খাই অনেকদিন পরে। এই লো, রাধারানী চরণামৃত। ও ঠাকুর আজ্ঞা, পিপি করছে গো আগা। পিপি ও তুলসী লো দেখি, তুলসী খাইলে কি হয়? তুলসী আরে কি? আরে থামো থামো থামো, আরে থামো, তুমি এরকম হলো, প্র্যাকটিস নাই বুঝতে পারছো? এ করে সব এরকম করো না। চুপ। আসলে কি জানো, তোমার তুমি ডাডে গো ঠাকুর। আসলে খাবা প্র্যাকটিস নাই, কি গো? শুট করে ঢেলে মানে এমন পাপ তোমার জমা হয়েছে, ও, তুলসী পাতাটাও সহ্য হবে না শুধু কি ডাডে তো। না, কোনো করার নাই। আমার মনে হয় যেভাবে পাপ হচ্ছে তোমার, তোমাকে চন্দ্রায়ণ প্রায়শ্চিত্ত করতে হবে, মানে মাথা নেড়ে আইতে হবে। আমি মাথা নেড়ে হব না। তাহলে একটু ভাগবত শুনে এলো। ও আমি ভাগবত শুনবো ভাগবত শুনবো। ভাগবত শুনো, হ্যাঁ হাত জোড়ো করো। ওং আখণ্ডল মঙ্গলাকারং ব্যক্তং জেন চরাচরং তৎপদং দর্শিতং জেন তৎমহর্ষি গুরবে নমঃ। হরি বল। ব্রহ্মদত্ত পুরাণ থেকে চয়ন করে শ্রীমদ্ ভাগবত গীতায় পঞ্চদশ স্কন্ধে রূপান্তরিত হয়েছে। ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে কইলেন, মনুষ্য হইয়া যেবা বিড়ি নিন্দা করে,
মরিবার আগে সে বিড়ি বিড়ি করিয়া মরে। মনুষ্য জন্ম লইয়া কোনো ব্যক্তি যদি না বিড়ি পান করে, অবধারিত তাড়াতাড়ি যমলোকে যাইবে। 7-8টা ডাব খেলে যে না উপকার দিবে, একটা বিড়ি খেলে তার ডবল উপকার দিবে। বিড়ি খান। এই ভাগবতী ওট বিড়ি কোথা লেখছে? হ্যাঁ, আপনি ভালো বিড়ি খান। একটা খাই। একটা খেলে হবে না, আপনাকে সূর্য উদিত থেকে ডোবার মধ্যে আপাতত যতগুলো কম করে 5 প্যাকেট বিড়ি খেতে হবে, মানে তবেই আপনি কলিযুগে মুক্তি পাবেন। মানে কলিযুগে বাঁচিয়া রইতে হলে 5 প্যাকেট খাইতে হবে। আমি খাবো। এরপর পুরাণ থেকে চয়ন করে শ্রীমদ্ ভাগবত গীতায় 12 স্কন্ধে রূপান্তরিত হয়েছে। ঠাকুর শ্রীকৃষ্ণ অর্জুনকে কইলেন, মনুষ্য হইয়া যে বা চা নিন্দা করে, মরিবার আগে সে চেয়ে থেকে মরে। সকালবেলা একটা চিনি ছাড়া আর বাঁচার ইচ্ছা নেই। ঠাকুরকে নিও। আরে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? না, তুমি কি করে কি বাঁচার? আপনি কি কোনোদিন ভাগবত শ্রবণ করেননি? হুঁ, তবে ভাগবতে তো আমি এমন এমন কথা কোনোদিন শুনতে পাইনি। ও, এই প্রভাস খণ্ড থেকে চয়ন করা। ও, এটা আপনি প্রভাস খণ্ড কোনোদিন শ্রবণ করেননি, সেটা এই জন্য হতে আপনি পারে। বুঝতেই পারেননি। হ্যাঁ। আপনি দুধ চা প্রত্যেকদিন 50 থেকে 60 কাপ চা খাবেন, অন্য একেবারে খাবেন না, তবেই কলিযুগে মুক্তি পাবেন। ঠিক আছে, আমি ঘর যাই বৌমাকে কইব শুধু চা খাবো। এরপর পুরাণ থেকে চয়ন করে শ্রীমদ্ ভাগবত গীতায় 20 স্কন্ধে রূপান্তরিত হয়েছে। পবনপুত্র হনুমান সুগ্রীবকে কইলেন, ওরে কোলা ব্যাঙ বসিয়াছে জিহ্বার করে, ওই দেখো পোকা মাকড় খায় ধরে ধরে। ওরে লোহা বলে এবার আমি যাব কামার সালে, পুড়ে পুড়ে লাল হয়ে পড়বো এবারে জলে। মনুষ্য হইয়া যেবা ভাকু নিন্দা করে, মরিবার আগে সে প্রথম স্টুকে মরে। জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে জয় হে। আচ্ছা, আপনার কি লজ্জা নেই? আপনি ভাগবত শ্রবণ করছেন না এই ছায়াটায়? তুমি আচ্ছা, কি আপনি জানো বলো তো? কোনোদিন কি ডাক্তার আমি তো বুঝা ভাগবত শুনি, এমন সময় ঝুল উঠছে অতবার বুঝতেই পারি। যখন তখন ঝুল উঠে? ও, আপনি কি ডাক্তার দেখান না? অনেক দেখিছি কিন্তু কোনো ওষুধে আমার কাজ হয়নি। আরে আমি কটক এবং বেঙ্গালোর এবং ভেলোর, তাদের একমাত্র আয়ুর্বেদীয় বিশেষজ্ঞ, বিশেষ করে হাঁস মুরগির চুনাহাগা এবং কুকুরের ঢোলাকেটির বিশেষজ্ঞ। সত্যি ঠাকুর? আমি তো ট্যাপর পাড়াতে, এখন আমি তো চেম্বার, আমি তো আমি কপাল দেখলেই সব বলে দিতে পারি। আমারটা একটু দেখো দেখো দেখো। এই তো দেখা যাচ্ছে আপনি আর বেশি দিন বাঁচবেন না। কি কও গো? আপনি 2-3 দিনের মধ্যেই মারা যাবেন। হ্যাঁ। আপনার যখন প্রচুর পরিমাণে ক্ষুধা লাগে, খাওয়ার পর আর ক্ষুধা থাকে না, তো লাগিয়ে আঠে কথা। আপনার থম্বসিস হওয়ার লক্ষণ। হ্যাঁ, আপনি যখন তাকিয়ে থাকেন সব কিছুই দেখতে পান, সত্যি। আপনি যখন চোখ বুজিয়ে দেন বা ঘুমিয়ে যান কিছুই দেখতে পান না, স্ট্রোক হওয়ার লক্ষণ। আপনি যখন হাঁটতে থাকেন পা গুলো নড়তে থাকে, হাঁটা বন্ধ হয়ে গেলে যেখানের পা সেখানেই থাকে, প্যারালাইসিস হওয়ার লক্ষণ। কি কও গো ঠাকুর? আপনি যখন পায়খানা করতে যান, পায়খানার আগে এবং পরে পেশাব হয়ে যায় এবং ধোঁয়া বেরোতে থাকে, কিডনি ড্যামেজ হয়ে গেছে। উড়ি বাবা। এই জন্য আপনাকে একটা মানে আয়ুর্বেদীয় মতে একটা শরবত করে খেতে হবে। আমার এতগুলা অসুখ লিয়ে আমি বাঁচি আছি, শুয়ে তো শুয়া হইছে। আপনি আর 3 দিনের মধ্যে মারা যাবেন। না না, আমি ওষুধ খাবো, খায়া বাঁচবো। আপনি 4 থেকে 5টি পিপলাস পাতা জোগাড় করবেন, তারপরে কবির ফল 4টি, তারপরে গাইসেল এবং 24 ঘন্টা 250 গ্রাম, কুঁদা গুড় 250 গ্রাম একত্রে মিশ্রিত করে চটকাইয়া আপনি খালি পেটে ওই শরবত সেবন করিবেন। মানে এগুলাকে সব জমা করিয়া বেলাই করিয়া চটকি ও পিন্ডির মতো চটকিয়া ছেঁকা করিয়া জলটা আমি খেলবো। তারপর মালিশের জন্য একটা ব্যবস্থা দিচ্ছি। মালিশ নিতে হবে? পাকা নিঙ্গুস ফল 21টি,
21টা জোগাড় করবেন। তার লাল গুঁড়াগুলো একটু জমা করবেন একটা পাত্রে। মানে একটা বেলায় চাইছে লুবো। কাঁথির কটকি লঙ্কা 5 কিলো, বিছাতির পাতা 3 কিলো, অলি চুন 1 কিলো, ফটকিরি 1 কিলো, ভালো করে গুঁড়া করে আপনি মলম তৈরি করবেন। তারপর যেই দিন এই ঔষধটা প্রয়োগ করবেন, আপনি বাথরুমে ঢুকবেন, প্রবেশ করবেন, তারপর খিল লাগিয়ে দেবেন, শরীর থেকে কাপড় চোপড় সব খুলবেন, ওটা কুসে ঘুমসিটা সব বাদ। আমার বাকি রে। হ্যাঁ, তারপর ওই মলম আপনি সারা শরীরে মাখবেন। এমন উপকার দিবে যে আপনি সব সময়ের জন্য তাকিয়ে থাকবেন, সব দেখতেই পাবেন। উপকার না দিলে মূল্য ফেরত দিতে বাধ্য থাকবেন। ঠাকুর হ্যাঁ। আমি শুনিয়া কিন্তু মনে হয় শরীরটা স্টেবিলাইজার আইছে রে। মনে হয় না তোমার ওষুধে কাজ হবে। সে যাই হোক, আমি যে মনে করে আসলে একটা কথা জানো তো, বলুন বলুন। আমি কই আমার একটা সূর্যাগ্রহের দিন ঠিক করতে হবে। লাগিয়েছে। আমি বহুদিন তপস্যা করি, বৃন্দাবন এসে কি একটা যজমান আসবে নি। আচ্ছা ও বলুন, বৌমার নাম? আমার বৌমার নাম কয়া পাটরানী। এ তো কুম্ভ রাশি, খুব রাজ্যটাও নেই। হবে নি আবার? কি সুন্দর। ছেলের নাম? সুজন সদাগর। এ তো তুলা রাশি, এ তো খেকামেকি লাগিয়েছে। হ্যাঁ। খেকামেকি লাগিয়েছে। আপনার ছেলে বাড়িতে থাকে না, না এই থাকে জন্য না। বৌমা পনের জল চোখে পুষতিছে। ও এই জন্য আপনাকে দান ধ্যান করতে হবে। করব। ওঠো বুড়ো। বাইরে কত গায়ে। হ্যাঁ। ও ঠাকুর, আইয়া এটা কি ফদ্দ? হ্যাঁ ফদ্দ, এ তো একদমই জিরোস করা হয়ে আছে। আমি তো মনে ভাবছি ট্যাপর পাড়ায় মনে হয় কি জেগিয়া টেগিয়া কিছো মাপবো বইলা ফিতা আবার কিছো। আমার মনে হয় তো। হৌ হৌ, তুমি কি লেখছো একটু পড়ো। ফুল, তুলসী, দুর্বা, গঙ্গাজ, টঙ্গাজ ইত্যাদি ইত্যাদি। তারপরে ঘি দিতে হবে 7.5 কুইন্টাল। দুবো। হ্যাঁ, কেন অনেক পূজা পূজা করতে হ্যাঁ হবে তো। হ্যাঁ হ্যাঁ। আতপ চাল 1 মুঠা। কেন কেন? আমি কি এত লোভী নাকি? না, আমার বৌমা 5 কেজি আরো করছে আতো চাও, তাহলে সেগা আমি কি করব? তুমি যেটি বস্তি আছে বিকে দিও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সিদ্ধ চাল 95 প্যাকেট। বুঝতে পারছো? সুপার শঙ্কর 4 চাকা 7 গাড়ি ভর্তি। পেতলের 10 নম্বরের কড়া 2টি, জার্সি গাই 2টি, ও ঠাকুর, তোতা ও 350। ঠাকুর, আমি কই এগা কি সত্যি লেখা আছে? জানি লাগে না। না তুমি কি জার্সি গাইটাই কইয়া দোছো? শনি টনি আইসা ধরে দাইতে পারে বুঝে আছে। সেটা বা তো আমি কি লাগিয়েছে এগাকে দূর করতে হলে দান করতে হবে। ও ঠাকুর কি আমি আর এমন মিথ্যা কথা? করে দেবো ওগা একদম ঢিপে ছেড়ে পাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারপরে শাড়ি 75 জোড়া, গামছা 80 জোড়া, ধুতি 52 জোড়া, সোনা 9 কুইন্টাল, রূপা 1.5 কেজি। হ্যাঁ। এগা দিতে হবে, দান নাই করলে মরবি। না আমি করি ঠাকুর, তুমি কোনোদিন সোনা টনা কিনছো? কে আমি? হ্যাঁ। আমি কেন কিনতে যাব? লোকের দান দিবে, তানকার দানে কাজে লাগে। হ্যাঁ সেটা বা তুমি কি আর মিথ্যা কথা কইবো? ময়দা 40 বস্তা। হ্যাঁ দুবো। আচ্ছা, ঠাকুরদার গুড় 50 পায়া, হারান মিলের সরষের তেল গৌরী শঙ্কর অথবা সেলনি 75 টি। এগা দিতে হবে। কালো সরষা 1 মুঠা, সাদা সরষা কেনি 3 কেনি মুঠ। এক মুঠা কেন? ওগা বেশি লাগবে কি করতে? ওগা দাম কম, ওগা দিতে হবে। আমি কিঞ্চিত দিয়ে দেবো 2-4 করে, ওগা দরকার নেই। ঠিক আছে। এলাচ দিতে হবে 5 কেজি, চাল মগজ 45 কেজি, পোস্ত 42 কেজি। এগা দিতে হবে। তারপরে পান 5000, সুপারি 3 কুইন্টাল। এগা দিতে হবে, নাই দিলে হবে না, দানে দিতে হবে না। তারপরে পেঁয়াজ 45 কেজি। ও ঠাকুর, এই পেঁয়াজ আবার কাই নইলো? আরে শনির দশাই রাহু গ্রাস এগা নাই দান করলে না হবে। মানে তুমি পূজা করবো সব আমার দান- রে? চুপ কর চুপ কর। তারপরে পেঁয়াজ 1.5 কেজি, এটা বেশি দিতে হবে। তারপরে দিবি লেপ, বালিশ, পালঙ্ক, খাট, ফ্রিজ, ওয়াশিং মেশিন ইত্যাদি ইত্যাদি। এগা দিতে হবে। ইন্টাচ মোবাইল 4GB 2টা, কালার টিভি 82 ইঞ্চি। তারপরে ভোজন দক্ষিণা 3,51,000 টাকা। কর্মচারী তোর ক্যাটারিং না? না আমার এবার কর্মচারীতে কাজ করবে। তাহলে 3 পেটি বিলেতি মাল। আমি কই ওটা বিলেতি বাদে কান্টি টান্টি করলে হবে না? তো তানে যদি কাজ করে তো করবে না, তো আমি কি হ্যাঁ, করব? না সেটা তুমি তারপরে 150 ডিবা 75টা প্লাগ সিগারেট, 3 পান। বুঝতে পারছো? তারপর দিন আত্মা শান্তির জন্য, বাস্তুর মঙ্গলের জন্য দেশি মুরগির ব্যবস্থা সব করতে। তারপরে হরিনাম করবি নি? হরিনাম করবো নি? করবি? হো মরবি নাকি? তেরি হো। তাহলে তো যে
যদি কত চাউ করছো? আমার চাও তো অনেক করা হয়েছে। মানে লোককে খাবিয়া সারবি মরবি হ্যাঁ নাকি? হ্যাঁ। করতে হবে। তুই চণ্ডীপুর যাবি, টিকিট কেটে গাড়ি উঠবি, আচ্ছা সিটি কেরিয়ার কীর্তন বাটি লেসবি, দীপালি মেলোডি ড্যান্স ধামাকা। তোকে রান্নার করতে হবে নি, সব সৌদি রইবে। এটি তুই তো চুপচাপ ক্যাটারিং বাদ দিয়া পাইবি। সত্যি? সব একা গুছিয়ে ঘর বাইরে কইবি মা, ওটি তার এই কীর্তন ঠাকুর করবি। কত ভাবে মানুষের কথা বলো তো। হ্যাঁ, হো, হো। আর কাকু ডাকতে হবে নি। ও ঠাকুর, আমি কি করি, তুমি তো ফটো সব পড়লো, আমি করি তোমাকে পেঁয়াজটা মোটামুটি বাদ দিতে হবে। এক একা ধানে লাগে, আমি কি লিব গো? না, তুমি যদি বলো বাদ দিবনি, দানে আমাকে দিতে হবে, তাহলে আমি ট্যাপর পাড়ায় প্রধানের পাশকে যাব। আমি যাব, তুমি মনে হয় সৌ চটটা বাজ, ওই যে একটু আগে যে চ হয়েছিল ভুলে যে ছুটিয়া পাইছিলি আমি, তুমি সেই চটটা বাজ বইরা গিয়ে আমাকে চরনামি তো গয়া ভাকু খাওয়াইছো, তুমি আমাকে বিছাতির পাতা খাবিছো, তুলসী পাতা কেয়া, তোমার আমি আজু টিকিটা কাটবো। তুমি কি ভাবছো বলো? হ্যাঁ, তুমি আমাকে ঠকি কইরা পাই যাব? হ্যাঁ, তোকে ব্যস্ত করছি, তুই চাইছু সব। আয়ো কইছি নি। আরে আমি পাই যাবো, আমি আর ঘরে রইব নি। ও, আমি আরে আমার পা ছাড়, তুই পামল গিয়া পা ধরছু আমার, না, যদি তোকে কো বেশ- দেখে না ব্যস্ত করছি। তুই ছাড়। আমি কই দিছু, তুই কায়ো কইছি নি, আমি তোর ধরে সব নিয়ে যাবো, জোতগা লিখছি। ভুলিয়াবো। কাল সকালে যাব, তুই পাই যা। ঠিক আছে, তাহলে আমি পাইয়ে ঠিক। পাই যা। তো মোটামুটি আমি যাই দি তুই ফটো লিয়া। ফটোটা দে। হ্যাঁ, তাহলে তুমি মাল টাল মেটেরিয়ালস আমাকে দেখতে হবে। ঠিক কথা, তুমি তাহলে কালকে সকাল সকাল গা ধুয়া আমাদেরকে মাল টাল লিয়া সব চলে যাবো। হ্যাঁ, কাজ সেরেছো। তুই ফুল টুলো তুলতে হবে না, আমি তুই এলিও। ঠিক আছে যা, আমি জগ হতিও, আমি ঘর গুলিও। ঠিক আছে, তুই শুধু গা ধুবি আর পুষবি যা। হৌ হৌ। আমি কই দিছু, তুই খাইও কইছিনি, তোকে আমি গিফট দেব। আমাকে গিফট দেবো? হ্যাঁ, তোর মাপ কইয়া ব্লাউজ দেব। ও, তুমি আমাকে ব্লাউজ গিফট দেবো? 42.5 ইঞ্চি। এটা আমার হাত লই যাবে। আচ্ছা তুই পাই। বেশ, তুমি কত ভালো, তুমি আমার কত খেয়াল করলো গো। হাই ঠাকুর গো। যা যা যা। শালা দুয়ারে কি সর্বনাশ হয়েছে রে। মাসি সব জেনে গেছে, যদি সবাইকে বলে দেয় তাহলে তো আমার মান সম্মান থাকবে না। আমি এখন কি করব? আমি আর ওখানেও যাব না, এখানেও থাকবো না, আমি আবার সেই বৃন্দাবনে চলে যাব। কারণ এখানে সবাই আমাকে অপমানিত করবে যদি কেউ জানতে পেরে যায়। তাই আজ থেকে আমি ভালো হয়ে যাব। কেমন করি ভালো হব? আমি বামন, বামন, বামন ঠাকুর, পূজা করিতেও আমি জানি। আমায় সিধা একটা দিব, আলু কলা মূলা দিব, যে যেমন পারো দক্ষিণা দিব। আমি বামন, বামন, বামন ঠাকুর, পূজা করিতে আমি জানি। আমি বামন, বামন, বামন ঠাকুর, পূজা করিতে আমি জানি। কালী পূজা করি, শীতলা পূজা করি, ষষ্ঠী মায়ের পূজায় আমি করি। শিবের পূজা করি, কালী পূজা করি, জাতি ঠাকুরের পূজায় আমি করি। শোনো শোনো দিদি ভাই, আমি বলছি শোনো তাই, শোনো শোনো দাদা ভাই, আমি বলছি শোনো তাই। গুরুবার পূজায় আমি করি, আমি বামন বৈষ্ণব কনক ঠাকুর, পূর্ণিমা পূজায় আমি করি, হস্ত বিচার আমি করি।